নমস্কার, শুনছেন খবরটি এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল, রান্নাঘরে মুরগির মাংস ঢোকা বন্ধ, ধর্মঘট ঘিরে তুমুল আশঙ্কা, সমাধান হবে কবে? বিনপুর 1 নম্বর, করপাল সহ জেলার মোট 19টি জায়গায় অভিযান চালিয়ে 85 লিটার চোলাই মদ, 2220 লিটার উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। ওয়েস্ট বেঙ্গল, শ্মশানের চুল্লির ধোঁয়ার গন্ধে প্রাণ, ওষ্ঠাগত জীবন, জলপাইগুড়ি পুরসভায় ভূমিকায় প্রশ্ন। রণক্ষেত্র, মানিকচকে পুলিশের গুলি, অবশেষে পুলিশের জালে সাদ্দাম। জামবনি, 21শে জুলাইকে সামনে রেখে গদ্রাসোল থেকে হিজলা পর্যন্ত বিশাল পদযাত্রা, তৃণমূল কংগ্রেসের উপস্থিত বিধায়ক। গোপীবল্লভপুর 1 নম্বর, 21শে জুলাই শহীদ সমাবেশ সফল করতে আশুইবাজারে মিছিল করল সারিয়ার 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস। নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, মালদহর এলাকায় চাঞ্চল্য, জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। পাটের আঁশ ছাড়াতে গিয়ে কোচবিহারে মৃত কৃষক। তোলা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে গুলি কৃষ্ণনগরে। 7 দিন বন্ধ রাখার সাজা শপিং মলকে। আগামী 5 দিন গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। হরিয়ানার ভোটে সব আসনে একই লড়বে আপ। হাসিনার স্পেন ও ব্রাজিল সফর বাতিলের জল্পনা। ধর্মতলার উদ্দেশ্যে রওনা পুরুলিয়ার তৃণমূল কর্মীদের। খড়গ্রাম হত্যাকাণ্ড, 2 অভিযুক্তকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। খাদ্য প্রক্রিয়াকরণের সুযোগ রয়েছে বাংলার, দাবি কেন্দ্রীয় সচিবের। তামিলনাড়ুতে গাছ পড়ে রাস্তা বন্ধ। নতুন মেয়াদি আমানত এসবিআইতে। ফের ছত্তিশগড়ে মাওবাদী হামলা, আতঙ্ক 2 জওয়ান। মুর্শিদাবাদে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য এলাকায়। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে আসবো বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকাল থেকে মৃতার পরিবারের লোকেরা থানায় ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে। বৃহস্পতিবার রাতে হরিহরপাড়ার চোয়া এলাকার বাসিন্দা হাবিবা খাতুনের বয়স 28 অস্বাভাবিক মৃত্যু হয়। খবর পেয়ে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে হরিহরপাড়া থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার বাড়ির সদস্যরা। তাদের অভিযোগ, শ্বশুরবাড়ির সদস্যরা শ্বাসরোধ করে খুন করেছে হাবিবাকে। যদিও শ্বশুরবাড়ির সদস্যদের দাবি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বধূ। আপনাদের সবাইকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে আসবো খবরে। বৃহস্পতিবার দুপুর 2:37 নাগাদ আচমকায় লাইনচ্যুত হয় চণ্ডীগড় থেকে ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত 12টি বগি। সরাসরি সূত্রে খবর, গন্ডা জংশন স্টেশনের কাছে মতিগঞ্জ ও জিলাহি স্টেশনের মাঝে ওই দুর্ঘটনার জেরে অন্তত 3 জনের মৃত্যু হয়, জখম 32 জন। শুক্রবার সকাল থেকেই চলছে লাইন সারাইয়ের কাজ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল। চলে আসবো পরের খবরে। 2 বিচারপতির শপথ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন এন কোটেশ্বর সিং এবং আর মহাদেবন। তাদের শপথ বাক্য পাঠ করার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। শীর্ষ আদালতে বিচারপতিদের সংখ্যার দিক নির্ধারিত সমস্ত পদই আপাতত পূরণ হলো। আগামী 1 সেপ্টেম্বর বিচারপতি হিমা কোহলির অবসর গ্রহণ পর্যন্ত পূর্ণশক্তি নিয়েই চলবে সুপ্রিম কোর্টের যাবতীয় শুনানি। প্রসঙ্গত, 16 জুলাই সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাব মতো ওই 2 বিচারপতির নিয়োগে ছাড়পত্র দেয় কেন্দ্র। একসময় মণিপুর হাইকোর্টের বিচারপতি ছিলেন কোটেশ্বর সিং। এই নিয়ে মণিপুর থেকে প্রথম বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। চলে আসো পরের খবরে। মাথাভাঙা কৃষক বাজারে টাস্কফোর্সের অভিযান। সবজি, মাছ, ডিমের বাজার দর যাচাই করতে ময়দানে নামলেন টাস্কফোর্সের আধিকারিকরা। শুক্রবার মাথাভাঙা 1 নম্বর কৃষক বাজারে দাম নিয়ন্ত্রণে আছে কিনা খতিয়ে দেখেন তারা। মাথাভাঙা 1 নম্বর ব্লক কৃষক বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সমীর রায় বলেন, আজ শুক্রবার টাস্কফোর্সের আধিকারিকরা বাজারে এসে বিভিন্ন সবজি সহ মাছ, ডিমের বাজার দর যাচাই করেন। জয়েন্ট বিডিও ফজলুর রহমান বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্কফোর্সের গঠন করা হয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মাথাভাঙা ব্লকের বিভিন্ন বাজার এবং শহরের বাজারগুলিতেও পরিদর্শন করা হচ্ছে। এ ধরনের অভিযানে খুশি সাধারণ ক্রেতারা। তারা বলেন, এটা সরকারের প্রশংসনীয় উদ্যোগ। এভাবে পরিদর্শন করলে সবজি সহ মাছ, ডিমের দাম নিয়ন্ত্রণে থাকবে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গুলি চালানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমানের কাঁকসায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি গোপালপুরে গুলি চালানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। গুলি লাগে রাস্তার ধারের সোলার পথবাতিতে। জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ নাকি অবৈধ ছাঁট লোহার কারবারের নিয়ন্ত্রণকে ঘিরে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। চলে আসো পরের খবরে। বাড়ির বারান্দা থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার। ঘটনার জেরে মালদহের হব্বিপুর এলাকায় চাঞ্চল্য। নাবালিকার বাড়ি হব্বিপুর ব্লকের বুলবুলচন্ডী ইংলিশ মোহনপুর এলাকায়। এর প্রতিবাদে টায়ার জ্বালিয়ে মালদহ নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে চলছে বিক্ষোভ। চলে আসো পরের খবরে। জোরালো মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। বৃহস্পতিবার চিলির ত্রিপল সীমান্তের কাছে আন্তোফাগাস্তা শহরে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.4। আন্তোফাগাস্তা শহর থেকে 265 কিলোমিটার পূর্বে 126 কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বেরিক জানান, কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, তবে তৎপর রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। আপাতত সুনামির সতর্কতা জারি হয়নি বলেও জানা গিয়েছে। চলে আসো পরের খবরে। ফের ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী হামলার মুখে পড়ল সেনা। আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন 2 ডিআইজি জওয়ান। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানান, মুডভেন্ডি গ্রামের কাছে জঙ্গলে তল্লাশি চলাকালীন বিস্ফোরণ ঘটে। তবে বর্তমানে আহত জওয়ানরা ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। ফিরে আসো পরের খবরে। নতুন মেয়াদি আমানত এসবিআইতে। 444 দিনের নতুন মেয়াদি আমানত আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে, এই আমানতের বার্ষিক 7.25% হারে সুদ মিলবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই স্কিম সুদের হার 7.75%। ব্যাংক শাখা, ইন্টারনেট ব্যাংকিং, ইয়োনো
এসবিআই এবং ইওনো লাইট অ্যাপের মাধ্যমে ওই মেয়াদি আমানতের গ্রাহক হওয়া যাবে, জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে আবার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। শুক্রবার সকালে নীলগিরি এলাকায় গাছ পড়ে বন্ধ হয়ে গেল রাস্তা, চলছে রাস্তা পরিষ্কারের কাজ। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে জোর দিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। ফুড পার্ক বা সমগোত্রীয় পরিকাঠামো তৈরি করতে রাজ্যগুলিতে এই প্রকল্পের আওতায় অর্থ সাহায্য করে তারা। এই যোজনার আওতায় পশ্চিমবঙ্গে 15টি প্রকল্প শুরু হয়েছে এবং তার মধ্যে 12টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বৃহস্পতিবার বণিক সভা আইসিসি আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের যুগ্ম সচিব প্রীতিপাল সিং। তিনি জানিয়েছেন, ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির জন্য কেন্দ্র যে অর্থ বরাদ্দ করে তার আওতায় 18টি প্রকল্পে অর্থ বরাদ্দ হয়েছে এবং তার মধ্যে 7টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। যুগ্ম সচিব বলেন, পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রভূত সম্ভাবনা আছে, কারণ এখানে সবজি, ফল এবং চায়ের পাশাপাশি মাছের যোগানও যথেষ্ট। চলে যাও পরের খবরে। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার আমজুয়া গ্রামে জমি বিবাদের জেরে খুন হন এক চাষি। শুক্রবার সেই ঘটনায় 2 অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। এদিন ধৃত সাদেমানি শেখ ও গোলামবাড়ি শেখকে নিয়ে পুলিশ পুনর্নির্মাণ করা হয়। প্রসঙ্গত, ওই গ্রামে জমি বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে লাঠি ও শাবলের আঘাতে খুন হন গ্রামের ওই বাসিন্দা ইমাজ উদ্দিন শেখ, বয়স 48। চলে আসো পরের খবরে। স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আইসিটি ভাতা বৃদ্ধির অর্ডার জারি করল শিক্ষা দপ্তর। মার্চে এই বেতন বৃদ্ধির ঘোষণা হলেও তা কার্যকরের অর্ডার এতদিন দেওয়া হয়নি। বৃহস্পতিবার একটি অর্ডার জারি করে গত 1 এপ্রিল থেকে বর্ধিত বেতন দেওয়ার কথা জানালো দপ্তর। বর্তমানে এই ধরনের শিক্ষকরা 10,190 টাকা মাসিক ভাতা পান। অন্তত 5 বছর যাদের চাকরি হয়েছে তারা মাসিক 21,000 টাকা ভাতা এবং 700 টাকা বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। ধাপে ধাপে চাকরির মেয়াদ পূরণের সঙ্গে ভাতাও বাড়বে। 20 বছর চাকরি সমাপ্ত করলে মাসিক 39,000 টাকা এবং 1,100 টাকা বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন তারা। এখন চাকরিতে যোগ দিলেই 17,000 টাকা মাসিক ভাতা এবং 600 টাকা বার্ষিক ভাতা বৃদ্ধির সুযোগ পাবেন এই ধরনের শিক্ষকরা। বিভিন্ন মহল থেকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। চলে আসো পরের খবরে। 21শে জুলাই উপলক্ষে বিভিন্ন জেলা থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূল কর্মীরা। শুক্রবার সকালে কলকাতার থেকে রওনা দিলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার তৃণমূল নেতৃত্ব। আদ্রা রেল স্টেশন থেকে ট্রেন ধরেন তারা। চলে যাও পরের খবরে। কংগ্রেসের সঙ্গে জোট নয়, হরিয়ানা বিধানসভায় সব আসনে একা লড়ার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন দলের নেতা সঞ্জয় সিং। চলতি বছর শেষে 90 আসন বিশিষ্ট হরিয়ানায় বিধানসভায় নির্বাচন। এদিন সাংবাদিক বৈঠকে সঞ্জয়ের পাশেই বসেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও দলের প্রবীণ নেতা সন্দীপ পাঠক। বেকারত্ব, আইনশৃঙ্খলার অবনতি, অগ্নিবীর প্রকল্পসহ একাধিক ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন আপ নেতৃত্ব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, হরিয়ানার মানুষ কংগ্রেস, বিজেপি সহ নানা আঞ্চলিক দলকে সুযোগ দিয়েছেন। তারা সকলেই রাজ্যকে লুট করেছে। হরিয়ানায় এবার আপের ভোট স্লোগান বদলাবে হরিয়ানার হাল, পরিবর্তন আনবেন কেজরিওয়াল। চলে আসো পরের খবরে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জের আগামী কয়েকদিন উত্তাল হতে পারে সমুদ্র, তাই আগেভাগে সতর্ক করা হলো মৎস্যজীবীদের। তাদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। গোটা রাজ্যেই প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলছে। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। গতকাল বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। আজ শুক্রবার শহরের আকাশ থাকবে মেঘলা। এই দিন শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে 2 মিমি বৃষ্টি হয়েছে। আপনাদের সবাইকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কর্ণাটকের এক সাধারণ কৃষক স্ত্রী আর ছেলেকে নিয়ে শহরের মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার প্ল্যান করেছিলেন, কিন্তু বাদ সাধল তার পোশাক পরনে ধুতি থাকায় ওই কৃষককে শপিং মলের গেটেই আটকে দিলেন নিরাপত্তারক্ষীরা। বেঙ্গালুরু সংলগ্ন হাবেরি জেলার একটি শপিং মলে ওই কৃষককে এভাবে হেনস্থা ঘটনায় সামনে আসতেই তীব্র আলোড়ন পড়ে যায়। শেষ পর্যন্ত এই ঘটনার কড়া পদক্ষেপ নিল কর্ণাটক সরকার। বৃহস্পতিবার রাজ্য জানিয়েছে, শাস্তি হিসেবে 7 দিনের জন্য ওই শপিং মল বন্ধ রাখতে হবে। প্রয়োজনে শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। রাজ্যের নগরায়ণ মন্ত্রী বাইরাঠি সুরেশ বলেন, ওই মলের জিটি মল বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী 7 দিন যাতে ওই শপিং মল বন্ধ থাকে সেই ব্যবস্থাও আমরা করব। চলে যাব পরের খবরে। তোলা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে গুলি চালানোর অভিযোগ উঠল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর শহরের গোয়াড়িবাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। জখম হন মাছ ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষ। বর্তমানে তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ওই ব্যক্তি পাত্রবাজারে মাছের ব্যবসা করেন। এদিন সকালে গোয়াড়িবাজারের আড়তে মাছ কিনতে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার থেকে তোলা চায়, কিন্তু তিনি দিতে রাজি হননি। বচসার পরই গুলি চালানো হয় বলে অভিযোগ। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পুকুর পাড়ে বসে পাটের আঁশ ছাড়াতে গিয়ে
পুকুর পাড়ে বসে পাটের আঁশ ছাড়াতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক পৌর কৃষকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের দেবোত্তর পানিগ্রাম এলাকায়। জানা গিয়েছে, মৃত নারায়ণ মণ্ডল, বয়স 62। এদিন সকালে তিনি বাড়ির পাশেই পুকুরের পাটের আঁশ ছাড়াচ্ছিলেন। ওই সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা রোগীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে, কান্নায় ভেঙে পড়েছেন মৃতের আত্মীয় পরিজনরা। ময়নাতদন্ত করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছে পুলিশ। নমস্কার, আকাশবাণী স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরের সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট আপডেট নিউজে।